হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথ ম্যাটার্স। আমরা যেভাবে শুরু করেছিলাম মেনসুরেশন 2D, আজকে তার 3 নম্বর ক্লাসে আমরা সার্কেল সংক্রান্ত যে সমস্ত কোশ্চেনগুলো হতে পারে, পরীক্ষায় এসেছে এবং আসতে পারে, সেগুলো আমরা দেখে নিব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা সূত্রগুলো একটু দেখে নিই। যে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তাহলে তার পেরিমিটার কত হয় বা সারকামফারেন্স কত হয়? না 2πr, তাই তো। আর তার এরিয়া কত হয়? এরিয়া ইকুয়ালস টু হয় পাই আর স্কয়ার। এবারে যদি আমাদের আর সমান দেওয়া থেকে 7, আর সমান যদি 7 দেওয়া থাকে, তাহলে পেরিমিটার কত হবে বের করা যাক। তাহলে পেরিমিটার কত হবে? না 2 ইন্টু পাই, পাই মানে কত? 22-এর 7 ইন্টু রেডিয়াস আর মানে 7। তো কাটাকাটি যদি 7 করে দিই, আমার 22 দুগুণে আসবে কত? 44। ঠিক আছে। একই রকম ভাবে এখানেও পাই এর মান 22-এর 7 বসালাম এরিয়া বের করার জন্য, আর আর স্কোয়ার মানে 7 ইন্টু 7 বসবে। তাহলে একটা 7 কেটে যাবে, 22 আর 7 গুণ করলে কত হবে? 154। এবারে এই কটা মান আমরা মনে রেখে দিব, এই কটা মান মনে রেখে দিব যে রেডিয়াস যদি 7 হয়, তাহলে পরিসীমা কত হবে? 44, বা পরিসীমা বা পরিধি, আর ক্ষেত্রফল হবে 154। তো কোশ্চেন গুলো করার সময় আমরা দেখবো এটা কিভাবে কাজে লাগছে। যেরকম যদি রেডিয়াস দেওয়া থাকে 14, রেডিয়াস যদি 14 দেওয়া থাকে, সেক্ষেত্রে কি হবে? এই পেরিমিটার আর এরিয়া কত আসবে দেখা যাক। 14 7-এর কত গুণ দেওয়া আছে? রেডিয়াসটা 7-এর দ্বিগুণ দেওয়া আছে। তাহলে পেরিমিটার হবে কত? 44-এর দ্বিগুণ। পেরিমিটারও কত হবে? 44-এর দ্বিগুণ। পেরিমিটার কত হয়ে যাবে? 44 গুণিত হবে 2 মানে 88। ঠিক আছে। আর এরিয়া কত হবে? এরিয়াতে দেখো দেখি রেডিয়াস দুবার গুণ থাকে, তো রেডিয়াসকে দুবার গুণ করা হয়েছে, তাহলে রেডিয়াসে যত গুণ হয়েছে সেটা দুবার হবে। তাহলে 154-র সঙ্গে কত গুণ করতে হবে? না 2-কে দুবার গুণ করা হয়েছে, সেই জন্য 2-এর স্কয়ার গুণ করতে হবে। তাহলে 154 থেকে হয়ে যাবে কত? 154 গুণিতক 4 কত হয়ে যাবে? 600 আর 616। বোঝা গেছে? এইভাবে আমরা এটাকে আমরা অ্যাপ্লাই করব কোশ্চেন গুলোকে তাড়াতাড়ি সলভ করার জন্য। যে রেডিয়াসটা আমি দেখব 7-এর কত গুণ আছে, সেই হিসাবে পেরিমিটার কত গুণ হবে কিংবা এরিয়া কত গুণ হবে সেটা আমরা বের করে নিতে পারবো। ধরো এখানে ধরো রেডিয়াস এবারে দিয়েছে আর সমান দেওয়া আছে কত? 2 দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 2। তাহলে আর 2 7-এর কত, 7-এর সঙ্গে কত গুণ করলে 2 হয়? না 7-এর সঙ্গে 2-এর 7 গুণ করলে 2 হয়। তাহলে পেরিমিটারেও আমরা কি করব? 2-এর 7 গুণ করে দেব। পেরিমিটার ছিল কত আমরা মনে রেখেছি? না 44। তাহলে 44 গুণিত হবে 2-এর 7, যা হবে সেটাই হয়ে যাবে পেরিমিটারের ভ্যালু। একই রকম ভাবে এরিয়াতে কি হবে? না 2-এর 7 দুবার গুণ করে দিব, অর্থাৎ 154 গুণিতক 4/7, আর 7 মানে 49 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা খুব তাড়াতাড়ি আমরা যদি এই মনে রাখি যে রেডিয়াস যদি 7 হয়, তাহলে পেরিমিটার হবে, সারকামফারেন্স হবে 44, আর এরিয়া হবে 154। এই কথাটা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। এছাড়াও একটা কনসেপ্ট আমরা এখানে ইউজ করব, সেটা হচ্ছে মাল্টিপল অফ 11। যেরকম আমরা পেরিমিটার বের করি অথবা এরিয়া বের করি, সেখানে দু জায়গাতেই আছে পাই। আর এই পাই এর মান কত? এই যে পাই এর মান কত? পাই এর মান হচ্ছে 22-এর 7। তাহলে যাই হোক 22-এর 7 তো গুণ করতে হবে আমাকে। যদি আমি পরিধি বের করি কিংবা তার ক্ষেত্রফল বের করি, যেটাই বের করি সেখানে আমাকে 22-এর 7 গুণ করতে হবে। এবারে এই 7টা কেটে যায় বা কাটে না, অধিকাংশ ক্ষেত্রে কেটে যায়। কিন্তু এই যে উপরের 11, নিচে তো এরকম কোনো ডাটা দেওয়া থাকে না যে 11টা কাটাকাটি হয়ে যাবে।
তাহলে এই 11টা তো থেকে যাবে উপরে, যতই থাকুক বাকিটা ক্যালকুলেশন করে ধরো এক্স এলো, তার সঙ্গে এই 11টা তো গুণ থাকবে, তাহলে এই 11র গুণিতক তাহলে অ্যান্সার হয়। তাহলে এই 11র গুণিতক দিয়েও আমরা চেক করতে পারবো যে উত্তরটা কত আসতে পারে। তো এটা এখন অতটা যদি ডেসিমেলে দেওয়া যায় দেওয়া থাকে তাহলে এটা হয় না, কিংবা যদি পাই এর মান 22-এর বদলে 3.14 আমাকে লিখতে বলে তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখা যাক কোথায় অ্যাপ্লাই করা যায় আর কোথায় করা যায় না। প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 1386। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ সার্কেল। তো দেখা যাক এটা কত গুণ। আমরা জানি যদি এরিয়া 154 হয় তাহলে রেডিয়াস আছে 7। এই 154 সঙ্গে কত গুণ করলে 1386 আসে? কত গুণ করলে আসবে? ইউনিট ডিজিট কটাই? 9 4 এ 36, 9 গুণ করলে আসছে কিনা দেখে দিই। 9 4 এ 36, 3 15 4 60, 15 9 135, 3 138, তার মানে 9 গুণ হয়েছে। তাহলে ক্ষেত্রফলটা কি হয়েছে? 154 9 গুণ করতে হয়েছে। তাহলে তার ব্যাসার্ধ বের করার জন্য কত গুণ করতে হবে? না একটা কম, কত? 3 গুণ করব। 9 এর বর্গমূল কত? 3। তাহলে 7-এর সঙ্গে 3 গুণ করলে কত আসছে? 21। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? না 21। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা ব্যবহার করব। অধিকাংশ ক্ষেত্রে সোজা যেগুলো ছোট ছোট কোশ্চেন আছে সেগুলোতে এরকম ভাবে তাড়াতাড়ি আমরা পেরে যাব। এবারে নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। 2 নম্বর কোশ্চেন, দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 38.5, ফাইন্ড দ্য সার্কামফারেন্স। এটাকেও 22-এর ইউজ করেছে, তাহলে আমরা করতে পারবো। 22-এর যদি ইউজ করে এই 38.5, তাই তো 38.5 দেওয়া আছে। আমরা জানি 154, 154 হলে পেরিমিটার হয় কত? 44। ক্ষেত্রফল যদি 154 হয়, ক্ষেত্রফল যখন 154, পেরিমিটার হয় কত? 144। ক্ষেত্রফলের কত গুণ 38.5 হবে? ক্ষেত্রফলের সঙ্গে কত গুণ করলে 38.5 হবে? গুণটা নয়, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 40, 4-এর কাছাকাছি। 4 3 12, 4 5 20, 2 38, তাহলে হ্যাঁ, তাহলে 4/1 হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল হয়ে গেছে 4/1। তাহলে পরিসীমা কত হয়ে যাবে? না 2/1। পরিসীমা কত হয়ে যাবে? 2/1। তাহলে 44-এর 2/1 কত হয়? 22। বোঝা গেছে? নেক্সট কি আছে? 3-এর দাগের বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ সার্কেল ইনস্ক্রাইবড ইন এ স্কোয়ার অফ এরিয়া 784। তাহলে এখানে বলেছে এরিয়া অফ এ সার্কেল বের করতে হবে যেটা একটা স্কোয়ারের মধ্যে আছে। তাহলে আঁকা যাক ছবিটা, যে এরকম একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারের ভিতরে একটা সার্কেল আঁকা আছে। বলেছে এই সার্কেলের কি বের করতে হবে? এরিয়া। তো কি করবো? আমরা জানি এই সার্কেলের সেন্টার এইখানে হয়। এই হাইটটা যদি এ হয় তাহলে এই পুরোটাও হবে এ, তাই তো? তার মানে রেডিয়াস হয়ে যাবে কত? তার অর্ধেক। কারণ যাহাই এখানে ডায়ামিটার তাহাই হচ্ছে স্কোয়ারের একটা সাইডের লেন্থ। তার মানে আর সমান কত এসে যাবে? a/2। তার মানে আগে আমাকে এ বের করতে হবে। দেওয়া আছে কি? স্কোয়ারের এরিয়া কত দেওয়া আছে? 784। স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার সমান 784 দেওয়া আছে। তার মানে এ কত হবে? 784 কত স্কোয়ার হয়? 784 28-এর স্কোয়ার হয়। তার মানে এর ভ্যালু হয়ে গেল 28। তাহলে এর ভ্যালু যদি 28 হয় তাহলে রেডিয়াস কত হয়ে যাবে? রেডিয়াস হয়ে যাবে a/2, অর্থাৎ 28/2 সমান 14 হয়ে যাবে। তাহলে 14 সেন্টিমিটার যদি আমার রেডিয়াস হয়,
রেডিয়াস 14 সেন্টিমিটার। এটা 14টা কি করে পেয়েছি? 7-এর সঙ্গে 2 গুণ করে, 7-এর সঙ্গে 2 গুণ করে পেয়েছি। তাহলে এরিয়া কত আসবে? এরিয়াও হয়ে যাবে কত? 154-র সঙ্গে 4 গুণ করে, 2 এর স্কোয়ার মানে 4 হয়, তাহলে 4 গুণ করে দেবো। আর একটু আগেই আমি দেখিয়েছি 154-র সঙ্গে 4 গুণ করলে কত হয়? 616। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন বি হয়ে গেছে। এগুলোকে আমরা সূত্রে বসিয়েও করতে পারবো, কিন্তু তাড়াতাড়ি করতে পারবো সেটা আমি তো দেখাচ্ছি। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে তোমরা জানাবে কমেন্টে, আমি এগুলোকে আবার সূত্রে বসিয়ে তোমাদেরকে দেখাবো। এরপরে 4-এর দাগে বলছে a rectangular sheet of length 42 centimeter and breadth 14 semi is cut from a circular sheet। তাহলে একটা সার্কুলার শীট আছে, এখান থেকে একটা রেক্টাঙ্গেল কেটে নেওয়া হয়েছে, রেক্টাঙ্গুলার শীট কেটে নেওয়া হয়েছে, যেখানে লেন্থ কত দেওয়া আছে? 42 সেন্টিমিটার আর ব্রেথ দেওয়া আছে 14 সেমি। বের করতে হবে কি, হোয়াট ইজ দ্য মিনিমাম এরিয়া অফ এরিয়া অফ সার্কুলার শীট। তাহলে এই সার্কুলার শীটের মিনিমাম এরিয়া কত হতে হবে, তাই তো? তার জন্য যেটা আমাদেরকে লাগবে সেটা হচ্ছে এই ডায়াগোনালটা, এই যে রেক্টাঙ্গেলের ডায়াগোনালটা। কেন ডায়াগোনাল লাগবে? এই কারণে দিলে এই ডায়াগোনালের যে মিড পয়েন্টটা সেটাই হয়ে যাবে কি সেন্টার অফ দা সার্কেল। বোঝা গেছে? যে এই ডায়াগোনালের মিড পয়েন্টটাই হয়ে যাবে সেন্টার অফ দা সার্কেল। তাহলে ওই ডায়াগোনালটা কি করে বের করব? এই যে কোনো একটাকে ধরি, ধরো এইটা ধরলাম, এই নিচেরটাকে, এইটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এইটা হচ্ছে 42, এটা হচ্ছে 14, আর এইটা বের করতে হবে। তাহলে ডায়াগোনাল ডি ইকুয়ালস টু কত লিখতে পারবো আমরা? ডি ইকুয়ালস টু রুট ওভার অফ 42 স্কয়ার প্লাস 14 স্কয়ার। আর এই ডায়াগোনাল কিভাবে বের করতে হয় কোয়াড্রিলেটারালের, সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। এবারে 42 এর স্কয়ার কত হবে? 42 এর স্কয়ার হবে এই মানে 64 আসবে, আর তার আগে আসবে -8 মানে 70। এইটা কি করে করলাম? তোমরা যদি আমার যে ক্যালকুলেশন ট্রিকের ভিডিওগুলো দিয়েছি আমি, সেখানে দেখবে যে 50-র কাছাকাছি নাম্বারের কিভাবে আমরা স্কোয়ার বের করি সেখানে বলা আছে, তোমরা দেখবে সেটাকে অবশ্যই। এবারে 14 এর স্কোয়ার আমাদের তো মনে আছে 196। এবারে যোগ করলে কত হবে? এটা যোগ করলে হবে 069 1960, হয়েছে? এবারে এইটাকে করলে 196 তো জানি 14 এর স্কোয়ার হয়, তাহলে এটা আসবে কত? 14√10। এটাকে ভেঙেও দেখবে তোমরা, আমরা জানি কি 196 তো 14 এর স্কোয়ার জানি, তাহলে এই 196 ইন্টু 10 লিখতে পারবো। 10টা তো আর বেরোতে পারছে না, 2 আর 5 আছে, তাহলে √10 থেকে গেল, আর বাইরে বেরিয়ে হলো 14, হয়েছে? তাহলে ডায়াগোনাল যদি 14√10 সেন্টিমিটার হয়, তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস রেডিয়াস হবে তার অর্ধেক, অর্থাৎ 7√10, হয়েছে? এবারে 7-এর সঙ্গে কত গুণ করে পেয়েছি? √10। তাহলে এরিয়া বের করতে হলে আমাকে কত গুণ করতে হবে? না 154-র সঙ্গে 7-এর সঙ্গে যেটা গুণ করেছি তার স্কোয়ার গুণ করতে হবে, অর্থাৎ √10 এর স্কোয়ার গুণ করতে হবে। তো গুণ করে দাও, কত হয়ে যাবে? 1540। অ্যান্সার হয়ে গেল অপশন বি 1540। তাহলে মিনিমাম এরিয়াটা কত হতে হবে? মিনিমাম এরিয়া অফ দ্য সার্কুলার শিট কত হতে হবে? 1540। এরপরে আমরা 5-এর দাগের কি বলছে দেখবো। দিল্লি পুলিশে 2025 সালে রিসেন্ট কোশ্চেন এসছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স এন্ড ডায়ামিটার অফ এ সার্কেল ইজ 44 পাই। আচ্ছা, সার্কামফারেন্স এর ফর্মুলা কি? 2 পাই, আর ডায়ামিটার হচ্ছে 2 আর, এদের ডিফারেন্সটাই দেওয়া আছে কত? 44। এখান থেকে 2 আর কমন যাবে, 2 আর কমন গেলে কত? পাই -1 থাকবে ইকুয়ালস টু 44। আবার আর
বের করতে হবে কোনটা, রেডিয়াস। তাহলে আর কত আসবে, আর ইকুয়ালস টু এই 2টা এদিকের সঙ্গে কাটাকাটি করলে 22 হয়ে যাবে। পাই এর মান হচ্ছে কত, 22 এর 7, 22 এর 7 থেকে 1 বাদ যাবে, তাহলে 22 এর 7 মাইনাস 1 ইকুয়ালস টু 22। এইটা সমান কত হয়ে যাবে, আর ইন্টু 22 থেকে 7 গেলে 7 5 12 15, তাহলে 15/7 ইকুয়ালস টু 22। তাহলে আর কত এসে যাবে, 22 ইন্টু 7/15, এটা এসছে। এবারে এখানে অ্যাপ্রক্স দেওয়া আছে, আমরাও অ্যাপ্রক্সেই করব। 22 গুণিতক 7 কত হয়, 154। 154কে ভাগ করতে হবে 15, মোটামুটি 10-এর থেকে একটু বেশি আসবে, আর 10-এর কাছাকাছি একটাই আছে অপশানে, কত, অ্যাপ্রক্স 10 সেমি। তাহলে 10 পয়েন্ট সামথিং আসতো, কেন 15 10-এ 150 হয় কত, আর 4 বেশি আছে, তাহলে 10-এর থেকে একটু বেশি হওয়ার কথা ছিল। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, অপশন সি। নেক্সট কি আছে, দ্য ইনার এন্ড আউটার রেডিয়াস অফ টু কনসেন্ট্রিক সার্কেলস। সার্কেলসটা কিরকম দেখতে হয়, কনসেন্ট্রিক, তাহলে একটা সার্কেল আছে আর একটা সার্কেল তার বাইরে আছে, এইটা তাদের কনসেন্ট্রিক মানে সেন্টার সেম। তাহলে এইটা হচ্ছে ভিতরের রেডিয়াস, আর এইটা হচ্ছে বাইরের সার্কেলের রেডিয়াস। বের করতে হবে কি, দুটো রেডিয়াস দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার সারকামফারেন্স। তো দুটো সারকামফারেন্স বের করব, তার মাইনাস বের করব। তাহলে কত হবে, 2 পাই, ধরো বাইরেরটা R2 হলো রেডিয়াস, মাইনাস 2 পাই R1। এখান থেকে 2 পাই কমন চলে যাবে। এবারে R2 মানে বাইরেরটা কত, 9.5 দেওয়া আছে, 9.5 বসিয়ে দিব, মাইনাস ভিতরেরটা কত দেওয়া আছে, 6.7, 6.7 বসিয়ে দিলাম, ইকুয়ালস টু কত আসবে, 2 ইন্টু 22/7 ইন্টু 6, এটা মাইনাস করলে কত হবে, 2.8, 2.8 আসবে। 7 দিয়ে যদি কাটি আমরা কত আসবে, 0.4, 0.4। এবারে তাহলে 44 গুণিতক 4 মানে 176, একটার পরে পয়েন্ট, তাহলে 17.6, অ্যান্সার হয়ে যাবে কত, 17.6। এইটাকে আমরা আরো তাড়াতাড়ি করতে পারি, আমি করে দেখালাম কনসেপ্টটা যাতে মনে থাকে, কারণ সব সময় তো অপশন এরকম নাও থাকতে পারে। এটাকে আমরা সহজে করতে পারি, যেটা বলছিলাম, এই যে পাই, এই পাই 22-এর 7 বসিয়েছি, এই 11 তো কোথাও কাটাকাটি হবে না, আর আমরা যখনই এই ফর্মুলাটা লিখছি তখনই বুঝতে পারছি যে পাই গুণিতক থাকবে, তার মানে 11-র গুণিতক হবে অ্যান্সার। এবারে দেখো 20.5 11-র গুণিতক নয়, 10.5 11-র গুণিতক নয়, 6.5 এটাও 11-র গুণিতক নয়, একমাত্র এইটাই আছে যেটা 11-র গুণিতক। তাহলে এভাবেও আমরা মুহূর্তের মধ্যে অ্যান্সারটাকে দাগ মারতে পারতাম। ঠিক আছে, নেক্সট 7-এর দাগের কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য সারকামফারেন্স অফ দ্য লার্জেস্ট সার্কেল দ্যাট ক্যান বি ইনস্ক্রাইবড ইন এ রেক্টাঙ্গল। ওকে, তাহলে রেক্টাঙ্গেল একটা এঁকে ফেলি, রেক্টাঙ্গেল এর ভিতরে যে লার্জেস্ট সার্কেলটা, সেটা এই দুটো লেন্থকে টাচ করে যাবে, তো এই দুটো লেন্থকেই তো টাচ করে হবে, এর বাইরে তো বেরোতে পারবে না, এটাই তো লার্জেস্ট হবে। আমি তো এরকম আঁকতে পারি না যে দুটো ব্রেথকে টাচ করে এরকম হবে, এইটাই আঁকতে পারবো। তাহলে এটার ক্ষেত্রেই আমাকে রেডিয়াস জানতে হবে। তাহলে এই ব্রেথটাই হচ্ছে ডায়ামিটারের সঙ্গে ইকুয়াল, তাই না? আর ব্রেথ দেওয়া আছে কত এখানে, 281 আর 133, তাহলে ব্রেথ দেওয়া আছে 133, তাহলে রেডিয়াস হয়ে যাবে কত, 133/2। তাহলে রেডিয়াস কত এলো সার্কেলটা, 133/2 হয়েছে। এবারে বের করতে কি বলেছে আমাদেরকে, বলেছে সারকামফারেন্স, সারকামফারেন্স ইকুয়ালস টু কত হয়, 2 পাই আর, তাই তো? তাহলে 2 পাই আর কে আমি এরকম লিখতে পারি যে পাই ইন্টু 2 আর, হয়েছে।
তাহলে পাই ইন্টু 2r মানে কত? পাই মানে হচ্ছে 22/7। 2r মানেই তো রেডি, আর যদি 133 হয়, 2r মানেই তো হচ্ছে, আর যদি 133/2 হয় তাহলে 2r মানেই হচ্ছে 133। তাহলে 133ই বসাতে পারবো এখানে। এবারে কাটাকাটি করবো, কত দিয়ে যাবে? 7 দিয়ে কাটলে হবে 19। হয়েছে, 19 সাথে 133। এবারে 19 গুণিতক 22, 19 দুনে 38, 38 কে 11 দিয়ে যদি গুণ করি তাহলে লাস্টে আসবে কত? 8। তার আগে 1, তার আগে 4। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 418। এখানে 11 গুণিতক, এখানেও তো সেই পাই গুণ করেছি, পাই গুণ করেছি মানে 11 গুণিতকটা চেক করা, একবার চেক করতেই পারি আমরা প্রথমেই, এত কিছু না করে। দেখা যাক, 411, 5 থেকে 1 গেলে 4 যাবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। 11 গুণিতক দিয়ে যদি চেক করি, 6 4 10 থেকে 1 গেলে এটাও অ্যান্সার হতে পারবে না। 8 4 12 থেকে 2 গেলে এটা হবে না, তাহলে এটাকেও আমরা 11 গুণিতক চেক করে আমরা অ্যান্সারটা করতে পারতাম এত কিছু না করে। নেক্সট, the area of the largest triangle inscribed in a semicircle of radius 6 cm। তাহলে একটা সেমি সার্কেল আছে, একটা সেমি সার্কেল আছে, এর মধ্যে একটা ট্রায়াঙ্গেল আঁকা হয়েছে। হয়েছে, এই সেমি সার্কেলের ভিতরে আমি যদি ট্রায়াঙ্গেল আঁকি তাহলে আমরা জিওমেট্রিতে শিখবো যে এই অ্যাঙ্গেলটা সব সময় হবে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কত হবে? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই উপপাদ্যটা আমরা পড়েছি ক্লাস 10-এ সম্ভবত, আমাদের সময় ক্লাস 10-এ ছিল। এবারে বলেছে এখানে কি? লার্জেস্ট ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল তো সমকোণী হবে জেনে গেলাম, এবারে লার্জেস্ট কখন হবে? না যদি এই দুটো সাইড ইকুয়াল হয়। যদি এই দুটো সাইড ইকুয়াল হয় তাহলেই আমরা সব থেকে বড় ট্রায়াঙ্গেলটা পাবো। আমি ধরে নিলাম তাহলে এর লেন্থ হচ্ছে এ, এর লেন্থ হচ্ছে এ, তাহলে এরিয়া সমান কত হয়ে যাবে? ট্রায়াঙ্গেলটার সমকোণী ত্রিভুজের এরিয়ার সূত্র কি? না হাফ ভূমি ইন্টু উচ্চতা মানে এ ইন্টু এ, তার মানে এ স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা বের করতে হবে, দা এরিয়া অফ দা লার্জেস্ট ট্রায়াঙ্গেল। এবারে আমাকে দেওয়া আছে কি? না দেওয়া আছে রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার। কার? সেমি সার্কেলের। এই সেমি সার্কেলের রেডিয়াস হচ্ছে কত? 6, তার মানে এদিকে 6 আর এদিকে 6, টোটাল কত? 12 সেন্টিমিটার। তাহলে অতিভুজ হলো কত? 12 সেন্টিমিটার। এটা তো অতিভুজ, সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটাই অতিভুজ। অতিভুজ যদি 12 সেন্টিমিটার, অতিভুজ তাহলে হলো কত? 12। আর আমরা জানি যে অতিভুজের স্কোয়ার সমান হয় লম্ব স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ইকুয়ালস টু কত এসে যাবে? 2a² ইকুয়ালস টু 144। তার মানে এ স্কোয়ারের মান কত এসে যাবে? 72। এবারে তাহলে এখানে এ স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিই, হাফ ইন্টু এ স্কোয়ার মানে কত? 72। 72-এর অর্ধেক কত হয়? 36। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 36, অপশন ই। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে নেক্সট চলো 9-এর দাগে। বলছে এ রিং শেপ ডিস্ক হ্যাজ আউটার রেডিয়াস 10 সেন্টিমিটার অ্যান্ড ইনার রেডিয়াস 7 সেন্টিমিটার। তাহলে যে ছবিটা একটু আগে এঁকেছিলাম সেই রকমই ছবি হবে, এইরকম। আচ্ছা, what is the approximate ratio of rings area to the whole outer circle? রিং এর এরিয়া মানে এই ভিতরেরটার, আর হোল মানে এই পুরোটার এরিয়া, মানে এইখান থেকে পুরোটা, এটা এই পুরোটা এরিয়া কত রেশিও বের করতে হবে, তাই তো? হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট রেশিও অফ এরিয়া টু দ্য হোল আউটার সার্কেল। ঠিক আছে, তাহলে বের করা যাক। রেডিয়াস প্রথমটার দেওয়া আছে কত? এ রিং, আচ্ছা আচ্ছা, না দাঁড়াও,
একটু ভুল বলা হলো, কোশ্চেনটা অন্য কিছু চেয়েছে। বলেছে রিং এর এরিয়া মানে ভিতরেরটা নয়, এইটা, এই পোর্শনটাই তো রিং, রিং শেপড এরিয়া বলেছে, যার আউটার রেডিয়াস আর ইনার রেডিয়াস দেওয়া আছে। আর হোল মানে এই পুরোটা। তাহলে এইটার এরিয়া আমরা বের করি কি করে, প্রথমে আগে ওই কনসেপ্টটা আগে শিখে নিই আমরা। এই এরিয়াটা আমরা বের করি কি না, এরিয়া অফ রিং ইকুয়ালস টু কি হয় না, আমরা পুরোটার এরিয়া থেকে, পুরোটার এরিয়া মানে কত, পাই আর স্কোয়ার, মানে এখন পুরোটার বের করছি মানে 10 সেন্টিমিটার, পাই ইন্টু 10 স্কোয়ার। সেখান থেকে আমরা এই যে ভিতরের পোর্শনটার এরিয়া বাদ দিয়ে দিই, দিলেই রিং এর এরিয়াটা পড়ে থাকে। সেটা কি না, পাই ইন্টু 7 স্কোয়ার। এইটাই হচ্ছে রিমেনিং পোর্শন বা রিং এর এরিয়া। এবারে আমার তো দরকার রেশিও, কার কার না, রিং এর এরিয়া। রিং এর এরিয়াকে যদি আর ইস টু হোল মানে পুরোটার এরিয়া, পুরোটার এরিয়াটাকে ডব্লিউ ধরলাম, হোল। রিং এর এরিয়া কত হলো, এই পাই কমন চলে গেলে 10 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ইস টু হোল মানে কোনটা, এই প্রথমটাই তো হোলটা লিখেছিলাম তাই না, তার মানে পাই ইন্টু 10 স্কোয়ার। পাই কেটে গেল দু সাইডে, 10 স্কোয়ার থেকে 7 স্কোয়ার মানে 49 যদি যায়, তাহলে কত পড়ে থাকবে, 51 ইস টু 100, 100 স্কোয়ার 100। এবারে এইটা তো অপশনে নেই, কারণ আমাকে চেয়েছে রেশিওটা অ্যাপ্রক্সিমেট বলতে হবে। 50 দুনেই তো 100 হয়, তাহলে কাছাকাছি আমি তো এটাকে বলতে পারবো যে 1:2, তাই না। 51 দুনে 102 হয়, তাহলে কাছাকাছি আসছে, 2 এর কাছাকাছি। তাহলে রেশিওটা কত হয়ে যাবে, 1:2 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি বলছে বলো, 10 না, এখান থেকে কি আর্ক রিলেটেড আছে। আচ্ছা, এন আর্ক অফ এ অন এ সার্কেল দ্যাট ইজ 18 সেমি লং। তাহলে একটা সার্কেল আছে, তার একটা আর্ক, ধরো এইখান থেকে এত দূর, এই আর্কটা, এইখানে সেন্টার, এই আর্কটার বলছে, এই আর্কটার দেওয়া আছে লেন্থ কত, 18 সেমি। আর কি দেওয়া আছে, বলেছে একটা অ্যাঙ্গেল তৈরি করছে কত, 28.8 ডিগ্রি, তাই তো। বের করতে হবে কি, হোয়াট ইজ দ্য সারকামফারেন্স। সারকামফারেন্স জানার জন্য রেডিয়াস লাগবে, কিংবা আমরা জানি কি না, লেন্থ অফ দ্য আর্ক এল ইকুয়ালস টু হয় কত, 2 পাই আর ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। থিটাটা কি, যেখানে থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, আর এল মানে হচ্ছে এইটা, আর এল এর মান দেওয়া আছে কত, 18, সমান 2 পাই আর ইন্টু থিটার মান দেওয়া আছে 28.8 বাই 360, এইটাই। এবারে আমরা এখান থেকে আর বের করবো না, আমাকে তো বলেছে সারকামফারেন্স বের করতে, তাই না। আর এটাই তো হচ্ছে সেই সারকামফারেন্স, এই 2 পাই আর এর ভ্যালু যেটা, সেটাই তো সারকামফারেন্স। তাহলে ডিরেক্টলি 2 পাই আর ইকুয়ালস টু কত আমরা বের করবো, 2 পাই আর ইকুয়ালস টু কত, 2 পাই আর ইকুয়ালস টু 18 ইন্টু 360 বাই 28.8। পয়েন্ট উঠলে উপরে একটা 10 আসবে। এবারে কাটাকাটি কটা, 8 দিয়ে করা যাবে, 18 একে, হ্যাঁ চলে যাবে, 18 একে 18, 108, 18 ছয় 108। এরপরে 16 দিয়ে যাবে, আচ্ছা 4 দিয়ে দিই, 4 4 4 9, 90, 90 কে, আচ্ছা 90 কে 2 দিয়ে যাবে, 5 কে 2 দিয়ে, 2 5 2 45, তার মানে 45 গুণিতক 5 কত আসবে, 225। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 225 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি 2 পাই আর বের করে নিব। যদি রেডিয়াস বের করতে বলতো তাহলে আবার 2 পাই দিয়ে ভাগ করতে হতো এদিকে, কিন্তু আমার তো সারকামফারেন্সই বের করতে বলেছে, সেই জন্য ডিরেক্টলি এখান থেকে বের করে নিব। এইটাকে আমরা রেশিওকে ইউনিটকেও কাজে লাগিয়ে করতে পারি, যেরকম 28.8 ডিগ্রিতেই হয়েছে 18 সেমি, তাই না।
এই 18 সেমি, এই 18 সেমি যাওয়ার জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে? 28.8। আর এই পুরোটা গেলেই তো রেডিয়াস হয়ে যাবে, পুরোটা গেলেই তো পুরো সার্কেলটা তৈরি হয়ে যাবে, সেটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 28.8 ডিগ্রিতে যে লেন্থ তৈরি হয়েছে সেটা 18 সেমি। 360 ডিগ্রি হতে হলে কত লেন্থ লাগবে ঐকিক নিয়মে বের করে নিতে পারবো, দেখবো 225ই অ্যান্সার আসছে। বুঝে গেছে? এটাও আমরা কাজে লাগাতে পারি। নেক্সট কি বলেছে? 11 দাগের, ইন এ সার্কেল অফ রেডিয়াস 10.5 সেমি। তাহলে একটা সার্কেল আছে, তার রেডিয়াস হচ্ছে 10.5, অ্যাঙ্গেল অফ এ সেক্টর ইজ 2π/3। আচ্ছা 2π/3 মানে কত ডিগ্রি? এখানে কি বের করার দরকার আছে? আচ্ছা 2π আর এই তো লিখবো, থাক। দেন দ্য পেরিমিটার অফ দ্য সেক্টর, আমরা ফর্মুলা কি জানি? এই পেরিমিটার মানে কি আগে বলে দিই একটু, যে এইটা তো সেক্টর ছিল, এই একটা সেক্টর তৈরি হয়েছিল, এইটা ছিল কি এল, আর এই দুটো কি, এই দুটো তো আর রেডিয়াস, তাই না? তাহলে এই সেক্টরটার পেরিমিটার মানে এই তিনটার যোগফল, এই তিনটার যোগফল তো, তাহলে কত হলো 2r, তুমি এখানে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 2r আর এল কে যোগ করলে তাহলে পেরিমিটার কত হয়ে যাবে? 2r প্লাস এল, তাই না? কোন সেক্টরের পেরিমিটার তাহলে কত হলো? 2r প্লাস এল। এই 2r মানেই তো ডায়ামিটার, আর দেখো ডায়ামিটার কত হবে? 10.5 সেন্টিমিটার যদি রেডিয়াস হয়, রেডিয়াস দেওয়া আছে কত? রেডিয়াস সমান দেওয়া আছে 10.5, তাহলে ডায়ামিটার মানে 2r, 2r সমান কত হয়ে যাবে? 21। তাহলে এই 2r এর জায়গায় আমি লিখতে পারবো 21 প্লাস এল এর জন্য ফর্মুলা কি? এল এর জন্য ফর্মুলা হচ্ছে 2πr ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। এটাই তো ছিল আগের কোশ্চেনেও, তো আমরা এটাই কাজে লাগিয়েছি যে এল ইকুয়ালস টু 2πr ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। তাহলে করো ক্যালকুলেশন এবারে, 21 প্লাস 2πr মানে কত? 2 ইন্টু 22/7 ইন্টু আর কত? 10.5 মানে 105/10। এবারে থিটা দেওয়া আছে কত? 2π/3, নিচে 360 ডিগ্রি। আচ্ছা 360 ডিগ্রি মানে কি 2π নয়? 2π রেডিয়ান সেম জিনিস, তো বসে দাও, ইকুয়ালস টু 21 প্লাস, কাটাকাটি কোথায় যাবে? এই 2π কেটে যাবে, 7 দিয়ে কাটলে 15, 7 105 হয় মানে 15 হবে, 5 দিয়ে কাটলে এটা 2 হবে, 5 দিয়ে কাটলে এটা 3 হবে, এটা 2 হবে, 2 দিয়ে কাটলে এটা 11 হবে। আচ্ছা 2 আর 2 কেটে যাবে, আচ্ছা আর একটা 1/3 আছে, তাহলে এই 3 আর 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কত? 22। এই 22টাই কাটাকাটি হয়নি, পড়ে থাকলো, তাহলে প্লাস 22 হয়ে যাবে কত? 43। এটাই অ্যান্সার, অপশন বি। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন কি বলছে? 12 দাগের, দ্য ডায়ামিটার অফ এ সার্কেল ইজ 35 সেমি। এইরকম যখন দেওয়া থাকবে 35 বা এই আগেটা 10.5 দেওয়া আছে, ওগুলোর ক্ষেত্রে যখন রেডিয়াস বের করবো তখন আমরা এই যে 35 কে 17.5 লেখার দরকার নাই, আমরা দেখবো কোথায় টুটা কাটাকাটি হয়ে যেতে পারে, তাই না? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক অফ এ সেক্টর ইফ দ্য এরিয়া অফ এ সেক্টর ইজ 385। ফর্মুলা কি? না ফর্মুলা জানি আমরা কি না, এরিয়া ইকুয়ালস টু হয়, এরিয়া অফ এ সেক্টর ইকুয়ালস টু কি, হাফ ইন্টু এল ইন্টু আর। এটাই হয়তো, যে কোনো একটা সেক্টরের ক্ষেত্রফল সমান কি হয়, হাফ গুণিতক আর্কের যে লেন্থটা আছে তার সঙ্গে রেডিয়াসের গুণফল। দেখো এখানে এরিয়া দেওয়া আছে, আর কোনটা দেওয়া আছে, এই যে এরিয়া 385 দেওয়া আছে, আর ডায়ামিটার দেওয়া আছে 2r, তাই তো? তো বসাই, এরিয়ার জায়গায় 385 বসলো, হাফ থাকলো, এল বের করতে হবে আমাকে, সেক্টর লেন্থ অফ দা সেক্টর বের করতে বলেছে,
ইন্টু আর হবে কত 35/2 হয়েছে। কাটাকাটি করি এই সাইড থেকে 35 35 দিয়ে চলে যাবে 35 একে 35 3 35 একে 35 তাহলে এল সমান কত হয়ে গেল 11×4 = 44 তাহলে অ্যান্সার কত হয়ে গেল অপশন বি। ঠিক আছে, যাদের সূত্রগুলো জানা নেই তোমরা প্রথমের যে ভিডিওগুলো সেগুলো দেখে নিবে, এবার সূত্রগুলো আমি এক্সপ্লেন করেছি প্রথম ভিডিওটাতে মনে হয় মেন সলিউশনের। ঠিক আছে, নেক্সট কি বলছে 13 দাগে, 13 দাগের কি বলেছে, দ্য পেরিমিটার অফ এ সার্টেন সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 8 সেমি ইজ 20%। পেরিমিটার দেওয়া আছে। আচ্ছা, পেরিমিটার একটু আগে জেনেছিলাম, সে কোনো একটা সেক্টরের পেরিমিটার পি ইকুয়ালস টু কি হয়, এল প্লাস 2r হয়তো, আর এই এল প্লাস 2r এর মানটাই দেওয়া আছে কত 24 সেমি। ঠিক আছে, যেখানে যেখানে কি রেডিয়াস হচ্ছে 8 সেমি, 8 সেমি রেডিয়াসের সার্কেল আর সেক্টরের পেরিমিটার হচ্ছে 24 সেমি, তাহলে আর এর জায়গায় আমি বসাতে পারবো 2 × 8 মানে 16 এখানে বসবে সমান 24 হয়েছে। তাহলে এল সমান কত আসবে না 24 থেকে 16 গেলে 8। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে এল হচ্ছে 8। এবারে আমি এরিয়া বের করতে পারবো, এরিয়া সমান কি হয়, এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু এল ইন্টু আর, হয়েছে, ইকুয়ালস টু হাফ থাকলো, এক্সকিউজ মি একটু, হাফ থাকলো, হাফ ইন্টু এল কত আছে দেওয়া, এল দেওয়া আছে, দেওয়া আছে নেই বের করেছি 8 ইন্টু আর কত দেওয়া আছে 8, তাহলে হয়ে যাবে কত, একটু দাঁড়িয়ে যাও 4 6 হয়ে যাবে না, চলো হয়ে গেছে। তাহলে 2 দিয়ে কাটলে 2 4 এ 8 8 4 32, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 32 সেন্টিমিটার। ওকে, কত দাগের হলো 13 দাগের, আর কটা আছে 17 দাগ না 14 দাগ। ওকে, 14 দাগে কি বলছে পড়ে ফেলে আগে, বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ সেক্টর হ্যাভিং দ্য আর্ক লেন্থ 22 সেমি দ্যাট সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ফাইন্ড দ্য এরিয়া। তো এরিয়া বের করতে হলে আমার কি পাই আর স্কয়ার তো থাকবে, আমরা সূত্র কি, সূত্রটা একবার দেখি, এরিয়া অফ এ সেক্টর এ ইকুয়ালস টু কি হয় না পাই আর স্কয়ার ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। ওকে, তার মানে এখানেও পাই গুণ থাকবে, আর পাই গুণ মানেই আমরা জানি 11 এর গুণিতক চেক করলে হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এখানেও আমরা আগে চেক করব, যদি 11 এর গুণিতক হয়ে যায় তাহলে ওটাই অ্যান্সার করে দিব, আর না হলে আমরা ক্যালকুলেশন করব। তো দেখা যাক, প্রথমের অপশনটা 4 2 6 থেকে 3 হবে না, 11 এর গুণিতক আসবে না, 3 থেকে 3 গেলে 0 হয়, এটা হতে পারে, 4 3 7 থেকে 2 গেলে 5 হবে না, এটাও অ্যান্সার, 4 থেকে 2 গেলে এটাও অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 231। তাহলে 14 দাগের কোশ্চেনের অ্যান্সার কত হলো 231। কি করে করলাম না 11 এর গুণিতক চেক করে। এবারে যদি সূত্রেও বসাই আমরা, দেখা যাক বসে কি হয়, পাই এর জায়গায় বসলো 22 এর 7 ইন্টু আর কত দেওয়া আছে, আর 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 দেওয়া আছে আর, আচ্ছা দেওয়া আছে 22, 22 কিসের ভ্যালু দেওয়া আছে, আর্ক লেন্থের ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটা কেন করব, আগে এল এ আমাকে বসাতে হবে যে এল ইকুয়ালস টু রেডিয়াসটা বের করতে হবে, এল ইকুয়ালস টু কত হবে 2 পাই আর ইন্টু থিটা বাই 360 ডিগ্রি, এখান থেকে আগে আমাকে বের করে নিতে হবে আর এর ভ্যালুটা। চলো বসাই, এল দেওয়া আছে 22 ইকুয়ালস টু 2 গুণিতক পাই মানে 22 এর 7
ইন্টু রেডিয়াস মানে কত আর বের করতে হবে, আর থিটা দেওয়া আছে 60 ডিগ্রি। 60/360, জিরো জিরো কাটলো, ছয় ছয় 36 হয়, দু তিনে 6 হয়, 22 আর 22 কেটে যাবে, তাহলে আর সমান কত হলো 21। ঠিক আছে, তাহলে আর যদি 21 হয়, এবারে এখানে 21 বসবে, আর স্কোয়ারের জায়গায় পাই বসিয়েছি 22-এর সাথ, আর স্কোয়ার মানে কত 21 গুণিতক 21। আর এই থিটা/360 তো 1/6 হবে, এক্ষেত্রে আমরা একটু আগেই করেছি, তাহলে 1/6, কারণ 60/360 1/6 হয়। এবারে এটাকে ক্যালকুলেশন করো, কত আসবে, ক্যালকুলেশন করে 7×3 3×2 2 11, আর 11 আর 21 গুণ করলে কত হয় 231। এই যে 11, এইটাই আমরা চেক করছি, দেখো কাটাকাটি হওয়ার পরে এই 11টা উপরে গুণিতক আকারে থেকে যাচ্ছে, তো এই 11-র গুণিতকটাই আমরা চেক করছি অ্যাকচুয়ালি, যে জানি আমরা এই 11টা তো থাকবে, যেটাই অ্যান্সার আসবে সেখানে তো এই 11টা গুণ গুণ আকারে থাকবে, আর অপশনে একটাতেই 11 গুণ আকারে আছে, সেই জন্য আমরা 11-এর গুণিতক চেক করে অ্যান্সারটা প্রথমেই বলে দিতে পেরেছিলাম। এবার 15 দাগের কি বলেছে, 15 দাগের বলেছে এ সেক্টর অফ এ সার্কেল সিজিএল 2025। আচ্ছা, এ সেক্টর অফ এ সার্কেল হ্যাজ এ সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, তাহলে একটা অ্যাঙ্গেল আছে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি একটা সেক্টরে। আর রেডিয়াস কত দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে আর। ঠিক আছে, another sector of the same circle has a central angle pi/3, pi/3। আচ্ছা, তাহলে থিটা ইকুয়ালস টু আর একটা থিটা দেওয়া আছে পাই/3। আচ্ছা, এই পাই/3 মানে কত, পাই/3 মানেই তো 60 ডিগ্রি, পাই মানে 180, 180/3 মানে 60 ডিগ্রি, তার মানে দুটো অ্যাঙ্গেলই সেম দেওয়া আছে। বের করতে কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য ফার্স্ট সেক্টর টু দ্য এরিয়া অফ দ্য সেকেন্ড সেক্টর। আচ্ছা, একই অ্যাঙ্গেলের জন্য সেক্টর আমি রেডিয়াসের, সেক্টর আমি সার্কেলের যেখানেই নিই, দুটোর এরিয়া তো সেম আসবে নাকি, যেহেতু একই অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে 1:1। দুটোই তো একই, থিটার জন্য আমরা সূত্র জানি, এরিয়া ইকুয়ালস টু কি হয়, এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কোয়ার ইন্টু থিটা/360 ডিগ্রি, এইটা সূত্র জেনেছি। পাই এর মান তো দু ক্ষেত্রেই একই বসবে, আর তো একই বসছে কারণ একই সার্কেলের বলেছে, তাহলে এই থিটা যত বসবে এরিয়া তত আসবে, আর থিটা দু ক্ষেত্রেই 60 বসাচ্ছি, তো এরিয়াও দু ক্ষেত্রে 60ই আসবে, তাহলে রেশিও কত হবে 1:1। নেক্সট কোশ্চেনে চলো, 16 থাকে, সিএইচএসএল 2024-এ কি কোশ্চেন এসছে দেখা যাক। ইউজ পাই ইকুয়ালস টু 3.14। আচ্ছা, তার মানে এখানে গুণিতক আমরা ইউজ করতে পারবো না, তাই তো, ও ভালো কথা। ফর এ গিভেন সার্কেল অফ রেডিয়াস 4 সেমি, তাহলে রেডিয়াস 4 সেমি দেওয়া আছে, আর এর ভ্যালু অ্যাঙ্গেল অফ অফ দ্য অ্যাঙ্গেল অফ ইটস সেক্টর ইজ 45, থিটা দেওয়া আছে 45 ডিগ্রি, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেক্টর। তো সূত্রে বসাও, এখনই 2-3 বার আমরা লিখেছি সূত্রটা, এরিয়া অফ দ্য সেক্টর ইকুয়ালস টু কি হবে, পাই আর স্কোয়ার ইন্টু থিটা/360 ডিগ্রি। থিটা এখানে 45 আর নিচে 360 হয়েছে। পাই এর জায়গায় 22/7 আমরা বসাতে পারবো না, বসাবো কত 3.14 ইন্টু আর স্কোয়ার মানে কত, 4-এর স্কোয়ার মানে 16 ইন্টু 45/360, 45 দুনে 90 হয়, তার মানে 45 4-এ 180 হবে, তার মানে 45 8-এ 360 হবে, তাহলে 1-এর 8 আসবে, তাই না। এবারে 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16 হয়ে যাবে, আর 3.14 ইন্টু 2 মানে 6.28, অ্যান্সারে কোথায় আছে, অপশন সি তে আছে 6.28 হয়েছে। নেক্সট চলো তাহলে, আর কটা আছে, আর দুটো। আচ্ছা, 17 দাগের কি বলেছে, বলেছে দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ এ স্কোয়ার। ডানকে ক্লিয়ার, একটা সার্কেল আছে, একটা স্কোয়ার আছে, এর রেডিয়াস যা
এর সাইড তাই অর্থাৎ দেওয়া আছে কি আর ইকুয়ালস টু এ দেওয়া আছে। কত ভালো করে, তার পেরিমিটার অফ দা স্কোয়ার, স্কোয়ারের পেরিমিটার কত হয় গো, 4a হয়েছে। আর ইন দা পেরিমিটার অফ দা স্কোয়ার অ্যান্ড সার্কেল, আচ্ছা 4a ইজ টু সার্কেলের পেরিমিটার, সার্কেলের পেরিমিটার কত, 2 পাই আর। এদের রেশিও দেওয়া আছে 7:11। বের করতে হবে দা রেশিও অফ দা এরিয়াস। ওকে, এরিয়ার রেশিও বের করতে হবে, এটা দেওয়া আছে সব লেখা। এরিয়ার রেশিও মানে কত, একজনের হচ্ছে পাই আর স্কোয়ার, আরেকজনের হচ্ছে এ স্কোয়ার। সার্কেলের রেডিয়াস হচ্ছে পাই আর স্কোয়ার, আর স্কোয়ারের সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, আর স্কোয়ারের এরিয়া হচ্ছে এ স্কোয়ার। আর এ আর এ দুটা তো সেম বলা আছে, তাহলে আর এর জায়গায় এ অথবা এর জায়গায় আর আমি লিখতেই পারি। তাহলে পাই ইন্টু ধরো এ স্কোয়ার লিখলাম, নিচেও আছে এ স্কোয়ার, দুজন কেটে গেল, পড়ে থাকলো পাই, পাই মানে কত, 22/7। এবারে অ্যান্সার কোনটা হবে, 22 তাহলে 22:7 বা 7:22। এবারে অপশনে দুটোই আছে, এটাও আছে এটাও আছে, কোনটা করবো। আমি দেখবো কোনটা দিয়ে আমার কোশ্চেনটা শুরু হয়েছিল। বলেছে দা রেডিয়াস অফ দা সার্কেল, তাই না, টু দা সাইড অফ দা স্কোয়ার সেম বলেছে। দা পেরিমিটার অফ দা, আচ্ছা এইখানে দেখো পেরিমিটার যে কন্ডিশনটা দেওয়া আছে, স্কোয়ারের পেরিমিটারের কথা আগে বলেছে, সার্কেলের পেরিমিটারের কথা পরে বলেছে। তাহলে আমরাও রেশিওটা ওইভাবে লিখবো, আগে 7, আগে স্কোয়ারের কথা লিখবো 7, কারণ নিচেই তো স্কোয়ার নিয়েছিলাম, তারপরে 22। তাহলে অ্যান্সার কোনটা হবে, 7:22 হয়েছে। এটা একটু কনফিউজিং এই দুটো অপশনে হবে, 22:7 লিখবো নাকি 7:22 লিখবো। তো আমরা দেখবো কন্ডিশনটা যেটা দেওয়া আছে, এই যে রেশিওটাও দেওয়া আছে ধরো 7:11, আগে কার কথা বলেছে, স্কোয়ারের কথা। এখানে তো বলা নেই যে কোনটার সঙ্গে কোনটা রেশিও, সেই জন্য কন্ডিশনে যেটা দেওয়া আছে সেইটা রেসপেক্টে আমরা লিখবো অ্যান্সারটা। নেক্সট কোয়েশ্চেন কি আছে, লাস্ট কোয়েশ্চেন। বলেছে এ সার্কুলার পন্ড ইজ সারাউন্ডেড বাই এ পাথ অফ 2 মিটার উইথ। ওকে, এইটা হচ্ছে পন্ড, এইটাকে তার পাশে বাঁধানো আছে 2 মিটারের, এই তাহলে এইটুকু লেন্থ হচ্ছে কত, 2 মিটার। বলেছে ইফ দ্য টোটাল এরিয়া অফ দ্য পন্ড প্লাস পাথ, তাহলে পন্ড আর পাথ এই দুজনের এরিয়া দেওয়া আছে কত, 616। 616 জিনিসটা চেনা চেনা লাগছে। 616 একটু আগেই দু একবার লেখা হয়েছিল, 154 সঙ্গে 4 গুণ করে পেয়েছিলাম 616। তাহলে একটা সার্কেল, এই বাইরেরটা যেটা বাঁধানো আছে সেটাও তো পন্ড আর পাত মিলে যেটা তৈরি হয়েছে সেটাও তো একটা সার্কেলই। তাহলে সার্কেলের এরিয়াটা হচ্ছে 154 4 গুণ, তাহলে রেডিয়াস কত আসবে, রেডিয়াস আসবে 7-এর দ্বিগুণ অর্থাৎ 14 হয়েছে। তার মানে এই বাইরের রেডিয়াসটা হচ্ছে 14, চেয়েছে কোনটা, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য পন্ড। তাহলে বাইরের রেডিয়াসটা হচ্ছে 14 সেন্টিমিটার যদি হয়, ভিতরের রেডিয়াসটা কত হবে, না এইটুকু তো 2 সেন্টিমিটার, 2 কম হবে। তাহলে রেডিয়াস অফ দা পন্ড কত হবে, না বাইরেরটার থেকে 2 কম, 12 সেন্টিমিটার, না 12 মিটার এখানে হবে। তাহলে কত মিটার হবে, 12 মিটার। তাহলে ওইটা মনে রাখলে খুব সহজেই হলো, না হলে আমাকে এই যে এরিয়াটা দেওয়া আছে পন্ডের এটাকে নিয়ে হ্যান্ডেল করতে হতো, আর দশমিককে হ্যান্ডেল করা সবসময় সহজ হয় না, তাই না। তো শেষ মনে হয়, দেখা যাক। তো এইগুলোই ছিল টাইপ, এই টাইপের বাইরে পরীক্ষায় পড়ে না অতটা। তো তোমরা ভালো করে এগুলোকে প্র্যাকটিস করো, আর যেটা সমস্যা হবে তোমরা জানাবে আমাকে কমেন্টে, আমি সেগুলোকে সলভ করে দিব। কিংবা যে কোশ্চেনটা ধরো তোমাদের আটকাবে সেটা কমেন্টে বলবে, আমি ওগুলোকে ভিডিও বানিয়ে হোক কিংবা কমেন্টেই যদি ছোটখাটো হয় কমেন্টেই অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ।